একবার এইভাবে এঁচোড় চিংড়ি বানিয়ে দেখুন, খুব সুন্দর খেতে হয়। এঁচোড় আর চিংড়ি তো লাগবেই, তার সঙ্গে নিয়ে নিয়েছি আলু। এবার এঁচোড় চিংড়ি করার জন্য সমস্ত কেটে কুটে ধুয়ে নিয়ে এবার প্রেশারের মধ্যে দিয়ে একবারে নুন দিয়ে দিলাম, হলুদ দিয়ে দিলাম, অল্প একটু তেল দিতেও পারেন নাও পারেন, দিয়ে সিটি মেরে একদম সেদ্ধ করে নিলাম। অর্ধেক কাজ শেষ। এইবার কড়ায় তেল দিয়ে চিংড়ি মাছগুলো একটু নাড়াচাড়া করে ভেজে নিতে হবে। ব্যাস ভেজে নিলাম। এবার এঁচোড়টাকেও একটু ভেজে নেবো। এটা একটা আলাদা রকম খেতে হয়, অনেকে ভাজে না, না ভাজলেও চলবে। আবার তেল দিলাম, তাতে ফোড়ন দিয়ে দিলাম, দিয়ে নাড়াচাড়া করে এবার দিয়ে দেবো পেঁয়াজ। পেঁয়াজটাকেও একটু ভালো করে লাল লাল করে ভেজে তার মধ্যে সমস্ত রকম মশলা, আদা, জিরে, ধনে, লঙ্কা সমস্ত টপ 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 করে দিয়ে আর এঁচোড়ের জলটা দিয়ে ভালো করে কষিয়ে নিলাম। বেশ কিছুক্ষণ ধরে কষালাম। একটু রঙের জন্য কাশ্মীরি লঙ্কা আর টমেটো দিয়ে দিলাম, দিয়ে নুন দিয়ে বেশ কষাতে কষাতে দেখুন কষানো হয়ে গেছে। তার মধ্যে একটু টক দইও ঢেলে দিলাম, দিয়ে ভালো করে আরো কিছুক্ষণ কষাবো। কষাতে কষাতে দেখবেন সাইড থেকে তেল ছাড়ছে। তেল ছাড়তে ছাড়তে দেখবেন আমি ওর মধ্যে এঁচোড়টা দিয়ে দিয়েছি, দিয়ে ভালো করে নাড়িয়ে জল ঢেলে চিংড়ি মাছ দিয়ে ব্যাস